বড়িয়াদা আমি একটা হিসেব করছিলাম, 20 ওভার মানে 120টা লিগ্যাল ডেলিভারি। আমি একটা কাল সিম্পল একটা অঙ্কের ক্যালকুলেশন করছিলাম, 120 × 6 720, 720 রান কি এরপর চেস হবে 2020-তে? না না, মানে নেক্সট নেক্সট স্টেপটা কি? মানে হোয়াট ইজ দিস? টু মানে 6 out of the 7 highest IPL totals have come this season. Very good. Sunrisers Hyderabad, Travis Head, Abhishek Sharma, Heinrich Klaasen, everybody going bang bang. 261 chase down in 18.2 overs. 8টা বল বাকি, 8 উইকেটে পাঞ্জাব থ্র্যাশড কলকাতা ইয়েস্টারডে। এবং আমি সিরিয়াসলি, আমাদের কোনো প্ল্যান ছিল না, কারণ আপনি জানেন এবিসি অগ্নি বড়িয়া কনভারসেশন, যেটা আপনি দেখেন শোনেন রেড স্পোর্টস বাংলার পেজে, আমার পেজে, বড়িয়াদার পেজে, সেটা আমরা সপ্তাহের বিশেষ 2টো দিন রিলিজ করি এবং সেখানে অনেক বিষয় নিয়ে কথা হয়। কিন্তু কালকের এই ম্যাচটা দেখে আমি রাত্রিবেলা 12টায় বড়িয়াদাকে টেক্সট করলাম যে উই মাস্ট ডু দিস বোনাস এপিসোড। হ্যাজ দ্য টাইম কাম টু অ্যাড্রেস দিস ইন দি আইপিএল? মানে 67 মিটার স্কোয়ার বাউন্ডারি, এ তো মানে হাই রোড পিচ। হোয়াট অন আর্থ ইজ গোয়িং অন? আই এগ্রি উইথ ইউ। মানে এটা একটা কিরকম একটা বুক ক্রিকেটের মতো। এর আগেও তুমি খেয়াল করে দেখবে, আমি একদিন লিখেছিলাম যেটা একটা বুক ক্রিকেটের মতো হয়ে যাচ্ছে। পিং পং বলের মতো ছয় মেরে দিচ্ছে, বোলারদেরকে ইকুয়েশন থেকে বাইরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমি অনেক ফেসবুক কমেন্ট পড়ছিলাম আমাদের পরিচিত জনদের কাছ থেকে, যে কে কে আর তোমাদের কি বোলিং, তোমরা 4বার 220 কনসিড করেছো। বাট 4বার 220 করেওছে। সো দ্য পয়েন্ট ইজ যে তার মানে এত রান হচ্ছে, মানে প্রত্যেকটা খেলায় 250 250 500 রান হচ্ছে, 250 চেস ডাউন হয়ে যাচ্ছে। ইভেন হায়দ্রাবাদ সানরাইজার্স এর খেলাতে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে 270 করেছিল, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সও 250 করে ফেলেছিল। সো এমন নয় যে অন্য দলটা করছে না, মানে 500 550 রান অ্যাগ্রিগেটে হয়ে। এটা কি মানে, ইজ দিস অ্যাকচুয়ালি হেল্পিং ক্রিকেট? বা এরপরে যখন একটা গ্রিনিশ উইকেটে খেলা হবে, উইল দিস হেল্প ক্রিকেট গোয়িং ফরওয়ার্ড? আই মিন, আমি না হাইলাইটস প্যাকেজ দেখার জন্য টি20 দেখি না। আমার মতে ক্রিকেট ইজ এ গেম অফ ব্যাট অ্যান্ড বল। সেখানে একটা কন্টেস্ট হবে, একটা লোক 30 বলে 80, 40 বলে 90। এটা কি মানে অদ্ভুত হয়ে যাচ্ছে। মানে বোলারদেরকে ওখানে আমরা বক্সিং রিং এ পাঞ্চিং ব্যাগের মতন ঢুকিয়ে দিচ্ছি, বোলাররা গিয়ে সেই পাঞ্চিং ব্যাগে মার খাচ্ছে, মার খেয়ে চলে আসছে। এবং সেখানে কিছু লোক সেলিব্রেট করছে, যেরকম দর্শক থাকে, যেরকম একটা ওই সেই লিঞ্চিং মব, তারা বা চিৎকার করছে। হোয়াট ইজ দিস ইয়ার? আই মিন কাম অন, এটা কি ক্রিকেট? নাকি এমনই ব্যাটাররা হয়ে গেছে যে বোলার সব খারাপ, ব্যাটসম্যানরা সব ভালো? এটা তো হতে পারে না। মানে হাউ ইজ দিস পসিবল? মিচেল স্টার্ক ঠিক আছে, না হয় খারাপ বল করেছিলেন আগের দিন, দুষ্মন্ত চামিরা সেও খারাপ, সুনীল নারায়ণ সেও খারাপ, বরুণ চক্রবর্তী সেও খারাপ। উল্টো দিকে পাঞ্জাব কিংসের তুমি দেখো, কাগিসো রাবাডা, হর্ষদীপ সিং, পসিবলি এরা দুজনেই ইন্ডিয়ান টিম এবং সাউথ আফ্রিকান টিমে থাকবেন, দে আর দ্য টপ বোলার্স ফর দ্য টি20 ওয়ার্ল্ড কাপ, তারাও খারাপ। আরে কাম অন, মুম্বাই ইন্ডিয়ান্সে জাসপ্রীত বুমরা ছাড়া বাকিগুলো, জেরাল্ড কুদজিয়া থাকবেই সাউথ আফ্রিকান টিমে, হার্দিক ভারতীয় দলে থাকবেন, সবাই খারাপ। সো এটা কোন দিকে যাচ্ছে? তোমার প্রশ্নটা খুব ঠিক। মানে আমার কালকে কে একটা বললো এরপর তো 300 চেজ হবে। হতেই পারে, ফ্যান্টাসি ক্রিকেটে সব ব্যাটসম্যান নিয়ে 8টা ব্যাটার দিয়ে টিম করে দিন, কোনো বোলার রাখবেন না, অনেক টাকা কামাতে পারবেন। এটা হ্যাজ বিকাম লাইক দ্যাট। এবার এখানে একটা কন্ট্রাডিকশন আছে বড়িয়াদা। অনেকেই বলবে এই এত মারের মধ্যে সুনীল নারায়ণ 4 overs 24 runs 1 wicket, জসপ্রীত বুমরা 4 overs 26 27 runs 2 3 wickets। সো মানে বোলারদেরকে আরেকটু স্কিল আপ করতে হবে, লেভেল আপ করতে হবে নাকি? এই যে আমি বারবার একটা কথা আই কিপ অন হাইলাইটিং আজকের এপিসোড, এই যে 67 মিটার স্কোয়ার বাউন্ডারি, মানে কাম অন ইয়ার, মানে হোয়াট ইজ দিস গোয়িং অন বড়িয়াদা? স্পেশালি মানে এইরকম জাসপ্রীত ঐতিহ্যশালী মাঠ ইডেন গার্ডেন্সে, মানে উই এক্সপেক্ট আ বিট বেটার। জাসপ্রীত আর সুনীল নারায়ণ হচ্ছে দুটো এক্সট্রাঅর্ডিনারি অ্যাথলিট অফ আ ডিফারেন্ট লিগ। তুমি আমায় বলতে চাও যে প্রভসিমরন সিং, আমি হ্যাঁ হ্যাঁ, প্রভসিমরন সিংকে ছোট করার সিরিয়াসলি, চেষ্টা করছি না, 1% করছি সিরিয়াসলি, না। বাট তুমি সিরিয়াসলি। আমায় বলতে চাও এরা যে কোনো, এই যে বাকি যে বোলার গুলো বল করছে আইপিএল এ, তাদের থেকে এতটাই ভালো যে 20 বলে 50 করে দেবে এবং কনসিস্টেন্টলি এই রানগুলো হবে? মানে ওই নীতিশ রেড্ডি, প্রভসিমরন সিং, রামনদীপ সিং এসে 2 বলে 2 ছয়। মানে ইউ থিঙ্ক দিস ব্যাটার্স আর সো গুড অ্যান্ড দ্য বোলার্স আর সো ব্যাড দ্যাট দিস উইল হ্যাপেন? আমি আমি জানি না। মানে দিস স্লাইটলি সিমস অড। এবং যদি হয়, তাহলে এই ভাই তুমি 67 বারবার হার করছো, কিছু মাঠে পেছনের বাউন্ডারিটা 54, 55। উইমেন্স ক্রিকেটে ইটস 55। এখন এবারের ডাব্লিউপিএল এ আগের বারের 48 থেকে বাড়িয়ে 52, 53, 54, 55 করা হলো। এটা 70 করে দেওয়া হচ্ছে না কেন? মেলবোর্নে 80 82 মিটারের স্ট্রেট বাউন্ডারি করে দেওয়া হচ্ছে না কেন? করাই তো যায়, 75 মিটার তো করাই যায়। সো ইউনো, ছয় দেখতে ভাল লাগে, এটা কিরকম একটা সেই একটা
একটা পারভার্স কাইন্ড অফ প্লেজার তৈরি হয়ে গেছে, আসবে টাক ছয়, আরে মানে কাম অন বস, আই মিন, অ্যান্ড আর কোনো কিছুতে আশ্চর্যও লাগছে না। যেদিন প্রথম দিন ঘটেছিল সেদিন একটা হুম। অদ্ভুত লেগেছিল, 270 কি বলছে, এখন মনে হ্যাঁ। হচ্ছে আরে ভাই 250ই তো পার। এর হ্যাঁ। তিনটে জিনিস আছে, এক, দুটো বাউন্সার রুল দিয়েও তার মানে বোলারদের খুব একটা লাভ হলো না। এই সেকেন্ড, টাইমের জন্য মাঝখানে যেটা ওই যে লাস্ট ওভারের গল্পটা আছে ফিল্ডার ভেতরে, সেই জিনিসটা দিয়েও খুব একটা হচ্ছে না, মানে বোলিং টিমটাই তো পিনালাইজড হচ্ছে। এবার একটা কথা বলো তো অগ্নি আমার, ধরো ফিল্ডিং টিমটা 5 মিনিট এক্সট্রা টাইম নিয়েছে, তার কারণে লাস্ট ওভারে একটা ফিল্ডার ভেতরে নেই, হু গেটস পানিশ? দ্য দ্য বোলার। বোলার। দ্য বোলার, ইয়া। বোলার করে টেল মি, বোলার এমনই একটা হ্যাপলেস ব্রিড, তাকে সামনে বলে অতি বারখা, আরে বোলারকে প্রোটেকশনটা কে দেবে? ফাইন, ক্যাপ্টেনকে পিনালাইজ কর না, ডিমেরিট পয়েন্ট দেন, ক্যাপ্টেনকে পিনালাইজ, বিকজ আলটিমেটলি টাইমে না করতে পারার রেসপন্সিবিলিটিটা ক্যাপ্টেনের, ডিমেরিট পয়েন্ট দিয়ে দাও, একদম ডিমেরিট পয়েন্ট দাও। বাট ওয়াই আর ইউ মেকিং দ্য বোলার সাফার? বিকজ এখানে কিরকম একটা অদ্ভুত লাগছে ফর বোলার্স, যে তাদের কোনো প্রোটেকশন নেই। এবং বড়িয়াদার আমি দুজনেই রিসেন্টলি একটা সাক্ষাৎকার নিয়েছি সৃজিত মুখোপাধ্যায়। তো এটা আমি কালকে একটা স্টেটাস দিয়েছিলাম আমার ফেসবুক পেজে, যে অতি উত্তম একটা সংলাপ ছিল বড়িয়াদা, যে উড়তা পাঞ্জাব দেখেছো, মার্তা বেঙ্গল দেখোনি। তা আমি বললাম, আমি উড়তা পাঞ্জাব মার্তা বেঙ্গল দুটোই কাল দেখে নিয়েছি, কিন্তু এই ম্যাচকে কি অতি উত্তম বলা যাচ্ছে বড়িয়াদা? এই যে ম্যাচেস গুলো হচ্ছে, 260, 250, মানে তাহলে লেটস অ্যাড্রেস দিস স্ট্রেট। বড়িয়া মজুমদার, সেফ টোটাল অ্যাকর্ডিং টু ইউ ইন দিস ইয়ার্স আইপিএল, আই প্লিজ? ডোন্ট নো, আই ডোন্ট নো, আই অনেস্টলি ডোন্ট তিনশো। নো। এবার এবার তিনশো। এবার না, তোমার আগামীকাল ভারতীয় দলের সিলেকশন আছে এই উইকেটে, এন্ড বাই দ্য ওয়ে গোটা দেশের উইকেট গুলো আলাদা, কিছু কিছু মাঠে এখনো 180 হচ্ছে, কিছু কিছু মাঠে 280 হয়ে যাচ্ছে। এই যে 280-র মাঠগুলো, তুমি আমায় বলো, ইজ অভিষেক শর্মা অন ফর্ম আ ক্যান্ডিডেট? আমি কালকে যুবরাজ সিং এর কমেন্ট পড়ছিলাম, উনি নেক্সট 6 মাসে রেডি হবেন। আমি জানি না কি করে ইউবি এটা বলছেন, বলছেন, বাট অন ফর্ম একমাত্র ভারতীয় ওপেনার যে ওই রকম ট্র্যাভিস হেডদের মতন, ফিল সল্টদের মতন খেলছেন ইজ অভিষেক শর্মা। নাও, ডাজ দিস মিন যে এই এই যে ব্রিড অফ ওপেনার্স এই মাঠে যারা 280 করে দিচ্ছেন, প্রাপ সিমরান সিং 20 বলে 50, is he actually better than a Rohit, a Virat, a X or a Y? Should we select basis this? Is this giving a false sense of complacency? আমরা আগে কি বলতাম, গ্রিড টপে বোলারদেরকে ফলস সেন্স অফ কমপ্লেসেন্সি দিয়ে দেওয়া হয়, কারণ ওখানে ব্যাটিং স্কিল থাকেই না। নিউজিল্যান্ড মনে করো 2003, সচিন তেন্ডুলকারের স্কোর ওয়াজ 0-1-1, 94 অল আউট, 99 অল আউট, অল দ্যাট, কারণ বোলাররা সেন্স অফ কমপ্লেসেন্সি হয়ে যাচ্ছে ওই উইকেটে। এখানে কি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের ম্যাচও তাই। এখানে কি ব্যাটসম্যানদের তাই হচ্ছে? এখানে তো বোলারকে ইকুয়েশন থেকেই বাইরে করে দেওয়া হয়েছে। এরপরে যখন ওয়ার্ল্ড টি20-তে যাবে গিয়ে, কালকেই আমি অ্যাডিলেড কিউরেটারের ইয়ে পড়ছিলাম, কারণ ড্রপ ইন পিচ অ্যাডিলেড থেকে সয়েল গেছে নিউ ইয়র্কে নাসাউ ক্রিকেট কাউন্টি গ্রাউন্ডে। সো ওই যে বাউন্স এবং পেস থাকবে, তখন এই সেম বোলাররা যখন ব্যাটসম্যানের চিনে তুলে দেবে এবং রানটা হবে না, এই সেম ব্যাটসম্যানরাই সারা পৃথিবীর হয়ে খেলবে, তখন কি হবে? Are we breeding a false sense of complacency among the batters is a question that needs to be asked. এবং এটাতে কি আইপিএল অ্যাজ এ টুর্নামেন্ট বা ভারতীয় ক্রিকেট অ্যাজ এ ফাউন্ডেশন তার উপকার হচ্ছে? কলকাতা নাইট রাইডার্স হেরেছে জিতেছে আমি কিছু বলতে চাই না, হ্যাঁ আমারও কলকাতার টিম হেরে গেছে সেই হিসাবে আচ্ছা একটা কথা মনে হতে পারে, বাট দিস ইজ নট কলকাতা। মুম্বাই ইজ কনসিডিং, হায়দ্রাবাদ ইজ কনসিডিং, কলকাতা ইজ কনসিডিং, ব্যাঙ্গালোর ইজ কনসিডিং, এভরি টিম ইজ কনসিডিং। চেন্নাইয়ের মতো টিম মাথিস পাথিরা 224 চেজ হয়ে গেল, মহেন্দ্র সিং ধোনির ব্যাকইয়ার্ডে 224 চেজ হয়ে যাওয়া ওয়াজ অলৌকিক, এখন তো 224 চেজ হয়ে যাওয়া অন একটা পার স্কোর। দিস ইজ আ র্যাডিক্যাল চেঞ্জ, এবং আমার বারবার মনে হয় বোলার্স ডিজার্ভ মোর প্রোটেকশন। সো দ্যাটস ইট ফ্রম বোনাস এপিসোড অফ অগ্নি বড়িয়া কনভারসেশনস এবিসি অন রেফ স্পোর্টস বাংলা। এটা বড়িয়া মজুমদারের পেজেও আপনি দেখতে পাবেন, আমার পেজেও দেখতে পাবেন, এবং এবং এটা এটা কিন্তু, হ্যাঁ প্লিজ। একটা কথা বলতে পারি, এই এপিসোডটা রেকর্ড করা হচ্ছে দেবাশিস সেনের জুম লিংকে। আমার না দেবাশিসের জন্য সিরিয়াসলি ভয় লাগছে। দেবাশিস মাঠের ভেতরে থাকে ফটোগ্রাফার হিসেবে, ভাই হ্যাঁ। কোনদিন যদি কিছু হয়ে যায়, আমি দেবাশিসকে বারবার বলবো ভাই নিজেকে প্রোটেক্ট কর ভাই, কারণ বল যেভাবে আসছে তোর দিকে বা সবাইকার ফটোগ্রাফারদের দিকে ধেয়ে আসছে, এটা পিং পং নয়,
ওই 5.5 আউন্স যদি এসে লেগে যায় না, তাহলে যা কিছু হতে পারে। তো দেবাশিস, তুই এবং তোর ক্যামেরা, ওই বড় লেন্সের ক্যামেরা লক্ষ টাকা দিয়ে কিনেছিস, ওটা ভাই প্রোটেক্ট করিস। এবং এই প্রোটেকশন কথাটা খুব ইম্পর্টেন্ট, মানে এই ফল সেন্স অফ কমপ্লেসেন্সি থেকে একটা প্রোটেকশন প্রয়োজন, বোলারদের একটা প্রোটেকশন প্রয়োজন। এবং কোথাও গিয়ে জানেন তো, এই যে এটা দিস ইজ বিগ কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি ইটস ভেরি আইরনিক্যাল, যে আমরা কি কারণে মাঠে যাচ্ছি? শুধু কি সুনীল নারায়ণ, ফিল সল্ট, জনি বেস্টোর সল্ট দেখতে যাচ্ছি? শশাঙ্ক সিং এর নেমে 20 বলের মধ্যে 8টা 6 মেরে দেওয়া দেখতে যাচ্ছি? তার তো নয়। উই শশাঙ্ক ওয়ান্ট সিং ইভেন এত শশাঙ্ক সিং নাথিং টু টেক অ্যাওয়ে ফ্রম হিম। 20 বলে 8টা 6 মারতে পারার মতো ক্যালিবার আছে, এক্ষুনি ইন্ডিয়ান টিমে নাও। ওয়াই আর ইউ সো অ্যাংরি? Because ইটস I গুড। feel for the bowlers. I want cricket to be a game of bat and ball, not just batters. মানে বোলার গুলোকে দেখে না মায়া হচ্ছে যে, এই রে আয় জবাই করব, আয় বল কর 6 মারবো, এবার 12 মারবো, এবার 18 মারবো, স্টেডিয়ামের বাইরে ফেলে দেবো, 100 মিটার 6 মারবো। আরে মানেটা কি? একটা তো কম্পিটিশন থাকবে এখানে, সেই কম্পিটিশনটাই আমরা বাইরে করে দিচ্ছি। এখন কম্পিটিশন হচ্ছে 6 মারার কম্পিটিশন। তো এবার দেখা যাক এই কম্পিটিশন নিয়ে আলটিমেটলি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় আমরা বুঝতে পারবো আগামীকাল, যখন টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়ার টিম সিলেকশন হবে। বড়িয়াদা, ক্যান উই লুক ফরওয়ার্ড টু অ্যানাদার এবিসি বোনাস? বিকজ আই থিঙ্ক ইন্ডিয়া টিম সিলেকশন ইন টি-20 ওয়ার্ল্ড কাপ ডিজার্ভস এন এপিসোড ফ্রম ইউ। 100%, এবং ইটস এ হিউজ সিলেকশন। বিরাট থাকবেন কিনা, রোহিত তো ক্যাপ্টেন থাকবেন, তার মানে কি ইন্ডিয়া এখনো তাদের উপর ভরসা করছে? ফাস্ট বোলার কে হবে? সঞ্জু এবং ঋষভ একসাথে কিনা? ঋষভ 1 নম্বর, সঞ্জু 2 নম্বর কিপার কিনা? অনেক প্রশ্ন আছে। সো 100 বার একটা এপিসোড করা উচিত। এবং বড়িয়াদাকে মনে করিয়ে দিই, বড়িয়াদার একজন প্রিয় বন্ধু জয় ভট্টাচার্য তিনি লিখেছেন যে ইন্ডিয়া হ্যাভ হ্যামস্ট্রং দেমসেলভস ইন ইলেক্টিং রোহিত অ্যাজ দ্য ক্যাপ্টেন ফর দিস ইয়ার্স টি-20 ওয়ার্ল্ড কাপ। সো দেখুন, এগুলো নিয়ে আমাদের বেসিক বক্তব্য কিছু নেই। বড়িয়াদা আবার সে এক কথা বলবে যেটা গত 5 এপিসোড ধরে বলেছে, গিভ মি আ বেটার অল্টারনেটিভ ফর রোহিত দ্য ক্যাপ্টেন অ্যান্ড বিরাট দ্য ব্যাটার অ্যাট দ্য টপ। বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স টুমরো উইথ দিস ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ সিলেকশন। এই বোনাস এপিসোডের জন্য এইটুকুই, 200 হোক, 220 হোক, 250 হোক, কিন্তু একটু কম্পিটিশন নিয়ে হোক, টেকিং নাথিং অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটার্স। মানে এই এপিসোডটা একটু নেগেটিভ হয়েছে আমরা জানি, কারণ পুরোটাই আমরা একটু পেসিমিস্টিক কথাই বলেছি। আরে টি-20-তে দেখতে যাবো, লোকে টাই টাই 6 মারছে, আমাদের অত ক্রিকেট পণ্ডিত হওয়ার প্রয়োজন কিনা? প্রয়োজন নেই। বাট উই ফেল্ট দিস ইস্যু নিডেড টু বি অ্যাড্রেসড, বিকজ একটা সিজনে the 7 highest totals in IPL, 6টা হচ্ছে একটা সিজনে, is probably something to take a bit seriously. Thank you so much for listening.